আসসালামু আলাইকুম। শুভ বিকাল প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। সপ্তাহের প্রথম কার্যদিবসে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি সবাই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি গুরুত্ব সহকারে শুনবেন। মার্কেটের স্বাভাবিক যে ব্ল্যাক সানডে, সেই ব্ল্যাক সানডে আমরা আজকে দেখলাম 21 পয়েন্ট মার্কেট ডাউনে এসে 5265 এই জায়গাতে ক্লোজ হয়েছে। গত দুদিন আমরা দেখেছি মার্কেটের যে প্রাইস অ্যাকশন, অর্থাৎ আজকে 21 পয়েন্ট এবং গত দিনের 30 পয়েন্ট, 51-52 পয়েন্টের মতো মার্কেট ডাউন ট্রেন্ড করেছে। 27 এপ্রিল মার্কেটের 5300 এই জায়গাতে ক্লোজ হয়েছিল এবং আজকে মার্কেটের ডাউন ট্রেন্ড 5265। সুতরাং পার্থক্যটাকেও আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এর মাঝে যে জিনিসটা মার্কেট ভালো করেছে সেটা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে মার্কেটের টার্নওভার। মার্কেটের টার্নওভার 1026 কোটি টাকা হয়েছিল 28 এপ্রিল এবং পরবর্তী সময়ে যেই অবস্থা সেখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট টার্নওভারটা ধরে রাখার চেষ্টা করছে। গত দিনের 864 কোটি টাকার বিপরীতে আজকে 830 কোটি টাকা লেনদেন হয়েছে। সেই জায়গাতে 34 কোটি টাকার মতো লেনদেন কম হয়েছে। খুব বেশি ডাউন ট্রেন্ডে লেনদেন কিন্তু আসেনি। আপট্রেন্ড স্টকের সংখ্যা মোটামুটি ডাউন ট্রেন্ড মার্কেটে 167, আমি অবশ্যই বলবো ভালো, তবে প্রাইস অ্যাকশনে খুব ধীর গতি ছিল, সেটিও আমরা আজকে দেখেছি এবং সেই জায়গাতে সেক্টর বাই মুভমেন্ট সেটিও আমরা আপনাদের সাথে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই সেই পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের আলোচনা শুনবেন। ডাউন ট্রেন্ড 179টি ছিল, যেটা মূল মার্কেটে প্রায় 45% স্টক আজকে ডাউন ট্রেন্ডে ছিল এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 50টি স্টক। আজকে সেক্টর বাই মুভমেন্টের আগে আমরা টপ ক্যানাল লিস্ট, যদি টপ 10 যেটি আমরা সবসময় দেখি, সেটি দেখতে পাচ্ছেন যে আমাদের কপারটেক স্টকটি হল্টেড হয়েছে। মুজাফফর আজকে উঠে এসেছে, খুব ভালো অবস্থানে ক্লোজ করতে পেরেছে। এর বাইরে আমরা আপনাদের অনুরোধের অর্থাৎ আমাদের নিয়মিত আলোচনার আরেকটি স্টক পিএলএফএস এল, যেটি মিউচুয়াল ফান্ড রয়েছে, সেটিও আজকে হল্টেড হয়েছে। অর্থাৎ যে পিজিএল, মীর আক্তার, এগুলো আমরা আপনাদের সাথে কন্টিনিউ আলোচনা করিনি, যার কারণে এগুলো আমাদের নিয়মিত আলোচনার স্টক না। সুতরাং যারা এই স্টকগুলো একটু বাই সেলে ছিলেন, স্টকগুলো হোল্ড করছিলেন, তারা অবশ্যই ভালো প্রফিট পেয়েছেন। টেক্সটাইল সেক্টরের আজকে ছোট ছোট স্টকগুলো একটু প্রথম দিকেই দিনের শুরুতে আমরা দেখেছি যে উঠে আসার চেষ্টা করেছে, তো সেই জায়গাতে তারা হয়তো স্বাভাবিকভাবে প্রাইসটা ধরে রাখতে পারেনি। তবে সেক্টরের মুভমেন্ট মোটামুটি আজকে বলেছে যে আমি আগামী দিনগুলোতে সামনে আরো ভালো করব। তো সেই জায়গাতে আমরা দেখেছি 26টি স্টক আজকে আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 21টি, ইকুয়াল ছিল 11টি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের মধ্যেই মানি ফ্লো একটা রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন স্টক কিন্তু ভালোভাবেই প্রাইস অ্যাকশন করছে। এরপরে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ইন্স্যুরেন্স, ফার্মা, মিউচুয়াল ফান্ড এবং আরেকটা সেক্টরের কথা না বললে নয়, ফুড অ্যান্ড অ্যালাইড, এই সেক্টরটিও আপনারা একটু নজরে রাখবেন। এই সেক্টরের মাঝেও কিছু কিছু স্টকের কিন্তু প্রাইস অ্যাকশন চলছে। বিশেষ করে অ্যাপেক্স ফুডকে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এটিও আমরা আপনাদের সাথে একাধিকবার আমাদের চ্যানেলের মাধ্যমে আলোচনা করেছি। সুতরাং যারা আমাদেরকে নিয়মিত শুনে থাকেন তারা অবশ্যই এই জায়গাগুলো মার্ক করতে পেরেছেন। এর বাইরে ডিভিডেন্ড, আপনাদের ইপিএস সংক্রান্ত যে স্টকগুলো ছিল, সেই স্টকগুলো আজকে ফিরে এসেছে এবং আমরা দেখেছি যে যে স্টকের ইপিএস গুলো পজিটিভ ছিল, বরং যারা ইপিএস খারাপ দিয়েছে তারাই প্রাইস অ্যাকশনটা করেছে। তো সেই জায়গাতে ইপিএস এর ব্যাপারে আমি আপনাদেরকে সবসময় বলেছিলাম আমার আলোচনার মাঝে যে ইপিএস নিয়ে মাথা ব্যথা এই মুহূর্তে না করলেও হবে। আপনারা স্টকগুলোর প্রতি ফোকাস করেন তাহলে খুব ভালো হবে। তো সেই জায়গাতে স্টকগুলো যদি আপনারা ফোকাস করতে পারেন তাহলে আপনাদের প্রফিট অবশ্যই ধরা দিতে বাধ্য। তো আমরা
সাপোর্টের এবং ইন্ডেক্সের যে বিষয় রয়েছে সেটি আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত এই জায়গাতে আলোচনা করে শেষ করে আপনাদের যে স্টক নিয়ে জিজ্ঞাসা রয়েছে সেই স্টকগুলো নিয়ে আমরা কথা বলবো। 5257 এখানে 65-তে অবস্থান করছে। 5257 এই জায়গাতে একটা ভালো সাপোর্ট চেষ্টা করবে, বাট আমরা যদি তার আগে একটু দেখি 5247 থেকে 57, 5232, আচ্ছা 5257 এই লেভেলটাতেই দেখি। 5257 এবং 5247 এই লেভেলে চেষ্টা করবে মার্কেটের ইন্ডেক্স একটা সাপোর্ট নেওয়ার জন্য। আশা করি এই জায়গাতে যেহেতু মার্কেটের এখন সেল সিগন্যাল মুভিং এভারেজ অনুযায়ী চলে এসেছে, সেই জায়গাতে আমরা হিস্টোগ্রামের বারও দেখতে পাচ্ছেন অরেঞ্জ এবং ব্লু রেখা একেবারে মুখোমুখি অবস্থান করছে, একদম লেগে গিয়েছে। এর বাইরে আমরা আরএসআই এর কথা যদি বলি, এমএসিডিতে তো গেলাম, আর হিস্টোগ্রামের বার একদম ছোট হয়ে গিয়েছে, একদম ধূসর হয়ে ছোট হয়ে গিয়েছে। অর্থাৎ এইখানটাতে যদি কালকে মার্কেট ঘুরে না যায় তাহলে সরাসরি এখানে মার্কেটে ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়ে যাবে এবং এই জায়গাতে মার্কেট সম্পূর্ণভাবে সেল সিগন্যালে চলে আসবে। এখন কি করণীয়? এখন যেটা করণীয় সেটা হচ্ছে আপনার হাতে থাকা স্টকগুলো ধৈর্য নিয়ে অপেক্ষা করা এবং আশা করি মার্কেট খুব শীঘ্রই, যেহেতু চেয়ারম্যানের পরিবর্তন সংক্রান্ত একটা সংশোধনী বা বয়স সংক্রান্ত বিভিন্ন সংশোধনী জাতীয় সংসদে পাশ হয়েছে এবং গেজেট প্রকাশিত হয়েছে, সেটিও আপনারা দেখেছেন। বিভিন্ন যোগাযোগ মাধ্যম বলে জাতীয় দৈনিকগুলোতেও এই শেয়ার মার্কেটের চেয়ারম্যানের পরিবর্তনের ব্যাপারে একাধিক আলোচনা হচ্ছে। সেই জায়গাতে আমরা প্রত্যাশা করছি যে এই ধরনের একটা পজিটিভ নিউজ যখন মার্কেটে চলে আসবে, মার্কেট এই জায়গা থেকে অবশ্যই সামনের দিনে ভালো করবে। সুতরাং আপনাদের অপেক্ষা করতে বলবো। এর বাইরে এই মুহূর্তে যদি বাই সেল করতে চান বা হাতে থাকা স্টক নিয়ে খুব বেশি ছোটাছুটি করেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনাটা আপনাদের বেশি হবে। আমরা আপনাদের সাথে প্রথমেই সোনালী আঁশ এই স্টকটা নিয়ে কথা বলতে চাই। আমরা সোনালী আঁশ নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম গতদিন, আপনারা হয়তো আমাদের চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা দেখেন। তো সোনালী আঁশের আমরা এই 175-এ প্রাইস অ্যাকশন দেখব নেক্সট ডেতে, এবং যদি ভলিউম যেটি করেছে খারাপ না এবং আজকের ক্লোজটা মোটামুটি একেবারে খারাপ দেয়নি, 167-এ হলে ভালো হতো। তো সেখান থেকে যে খুব বেশি ডাউনে রয়েছে তা না, এখান থেকে স্টকটি অবশ্যই এই জায়গাতে একটা ক্লোজ করবে 175, এবং 175-এর ক্লোজটা যদি করতে পারে তাহলে আশা করি যে স্টকটি একটা বড় মুভমেন্ট দেবে। সেক্ষেত্রে 184 থেকে 190 এই লেভেলে কিন্তু একটা প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে। সুতরাং সোনালী আঁশ যারা রয়েছেন, সোনালী আঁশ যাদের বাই রয়েছে তারা অবশ্যই এটি দেখতে পারেন, এবং যারা বেশি ডাউনে বাই করেছিলেন, পূর্বে লোতে বাই করেছিলেন, অবশ্যই তাদের একটা প্রফিটের সুযোগ হয়ে গিয়েছে। অবশ্যই আপনারা সামনের দিনে এই স্টকটি থেকে প্রফিট পাবেন ইনশাল্লাহ। আর সময় দিলে এটি আরো সময়ের সাথে সাথে ভালো করবে। আমরা একটু গোল্ডেন হারভেস্ট নিয়ে কথা বলতে চাই। গোল্ডেন হারভেস্ট নিয়ে আমরা যখন এই স্টকটি নিয়ে কথা বলেছিলাম তখন স্টকটি আপট্রেন্ডেই ছিল এবং আপট্রেন্ডে অনেকের বায়ও রয়েছে গোল্ডেন হারভেস্ট। তো সেই জায়গা থেকে গোল্ডেন হারভেস্ট একটা কারেকশন কিন্তু দিয়েছে। এই কারেকশনে আবারও একটা ব্রেকআউটের চেষ্টা, সেই জায়গাতে যদি আমরা 13 টাকা 50 পয়সার উপরে এই স্টকটিকে পাই তাহলে সে 14 টাকার উপরে চলে যাবে। যেহেতু তার থার্ড কোয়ার্টার ইপিএসটা মোটামুটি ভালো এসেছে, এইখানে ইনস্টিটিউট হোল্ডিং যেটি সেটিও ইনক্রিজ হয়েছে এবং ছোট ছোট মুভমেন্ট করে করে সে আজকে 80 পয়সার একটা 70 পয়সার একটা মুভ করেছে এবং সর্বশেষ আমরা 20 এপ্রিল
এই স্টকটির প্রাইস দেখেছিলাম 13 টাকা 50 পয়সা এবং এখন 13 টাকা 10 পয়সা অবস্থান করছে, অর্থাৎ এর পরেই সে চেষ্টা করবে, যেটি একটু আগে আপনারা বলছিলাম যে 13 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ, তারপরে আমরা হয়তো স্টকটিকে একটা ভালো জায়গায় দেখতে পাবো এবং সেখান থেকে 14 টাকার উপরে ক্লোজ করার সঙ্গে সঙ্গে স্টকটি আরো ভালো প্রাইস অ্যাকশন করবে। গতকালকে আমরা বিডি থাই ফুড নিয়ে মনে হয় আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, সেই জায়গাটাতে বিডি থাই ফুডে দেখেন আজকে বিডি থাই ফুড হল্ট হয়েছিল 22 টাকা 60 পয়সাতে এবং এই জায়গাটাতে সাধারণ বিনিয়োগকারীদের ঝুঁকি পরিমাপ করার একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? যদি আজকে এই জায়গাতে প্রায় 90 পয়সা ডাউনে ক্লোজ করেছে, ক্যান্ডেলের প্যাটার্ন যেটি হয়েছে সেটিও ভালো আসেনি। এখানে একটা বাই সিগন্যাল রয়েছে, স্বাভাবিকভাবে বাই সিগন্যালটা ভালো অবস্থানে রয়েছে, যদিও পূর্বে আমরা বিডি থাই ফুডের ভালো প্রাইস অ্যাকশন দেখেছি। পূর্বে অনেক ভালো দামে বিডি থাই ফুড ছিল। বিডি থাই ফুড আমরা আমাদের চ্যানেলেও নিয়মিতভাবে আপনাদের সাথে আলোচনা করেছি, এটিও আপনারা জানেন। তো সেই জায়গাতে বিডি থাই ফুডের একটা কারেকশন জোন অবশ্যই তৈরি হবে এবং সেই কারেকশন জোনটা 19 টাকা 50 পয়সার এই লেভেলটা, এবং এখন যে জায়গায় রয়েছে এই জায়গাটাতে আজকে বায়ার এবং সেলারদের প্রায় সমান সমান অবস্থান ছিল। সুতরাং এই জায়গাতে আসলে কারা বাই করছে কারা সেল করছে সেগুলোও কিন্তু আমাদের সাধারণ বিনিয়োগকারীদের একটু বুঝতে হবে। স্বাভাবিকভাবে যদি আমরা লোভে পড়ে বেশি দামে বাই করে তাহলে কিন্তু আমাদের বের হওয়া অনেক কঠিন হয়ে যাবে। যদিও এই জায়গাগুলোতে টেকনিক্যালি যেটা বলে সেটা হচ্ছে যে আরএসআইটা পজিশন খুব ভালো অবস্থানে রয়েছে, এটা সত্য, এবং এই জায়গায় বায়ারদের ভালো উপস্থিতি রয়েছে, কিন্তু ক্যান্ডেলের এই জায়গাটা আবার খারাপ এসেছে। এই ধরনের ক্যান্ডেলে দেখেন আপনারা এই জায়গায় একটা হয়েছে, এখানেও একটা হয়েছে এবং এই জায়গা থেকে একটা ডাউন ট্রেন্ড কিন্তু হয়েছে। তো সেই জায়গা এইখান থেকেও ডাউনে এসেছে, সুতরাং এইখানেও আমরা ডাউন ট্রেন্ডটা সম্ভাব্য ধরে নিচ্ছি, কারণ আজকে প্রাইসটা সে ধরে রাখতে পারেনি এবং খারাপ মার্কেটে প্রাইস অ্যাকশন করেছে। সুতরাং প্রফিট যারা নিয়েছেন তারা আমি বলবো যে অবশ্যই ভালো কাজ করেছেন, এবং যারা নতুন করে বাই করেছেন তাদেরকে বলবো যে কারেকশনটা অবশ্যই মাথায় রাখবেন, কারেকশন জোনটা এবং স্টপ লসটা ধরে তারপরে স্টকটি আপনারা বাই সেল করবেন। আশা করি যদি ছোট কারেকশন দিয়ে উপরে উঠে যায় তাহলে আর খুব বেশি সমস্যা হবে না, বাট যদি কারেকশন শুরু করে তাহলে কিন্তু 19 টাকা 50 পয়সা এই জায়গাটাতে আসার সে চেষ্টা করবে। তারপরেও আমি সবসময় আপনাদেরকে বলি আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব চিন্তা নিজস্ব স্ট্র্যাটেজি ফলো করে কৌশল অবলম্বন করে আপনারা বাই সেল করবেন। গতকালকে সিনো বাংলা কথা বলছিলাম, এই সপ্তাহে দেখেন আমি বলছিলাম 56 টাকা 80 পয়সা এই জায়গাতে, এইখানে যে ক্লোজটা হয়েছে গত দিনের যে ক্লোজটা ছিল 53 টাকা 54 টাকা 90 পয়সা এবং আজকের ক্লোজটা কিন্তু ভালো হয়েছে, খুব চমৎকার হয়েছে। অর্থাৎ আগামী দিনের এই 56 টাকা 80 পয়সা এইটাকে যদি ব্রেক করতে পারে তাহলে খুব ভালো হবে, এবং এই ব্রেকের পরে আমরা বলবো 57-10 থেকে শুরু করে 60-40 এই লেভেলটাতে সে চলে যাবে। আরএসআইটা আপ ট্রেন্ডে রয়েছে, স্বাভাবিকভাবেই চমৎকার অবস্থান তৈরি করে নিয়েছে। যারা সিনো বাংলাতে আছেন অবশ্যই এই জায়গাগুলোকে মার্ক করে প্রফিটটা নেবেন, দেন তারপরে আমরা নতুন করে আবারও চিন্তা করব যে এটি আসলে কি ধরনের গন্তব্য সামনে অবস্থান করবে। এশিয়াটিক ল্যাবরেটরি, আমরা একটু দেখি এশিয়াটিকের ব্যাপারটা। এশিয়ার আরএসআই দেখেন যে কারেকশনটা করেছে সেটা বড় কারেকশন হয়ে গিয়েছে। এই জায়গাগুলোতে এশিয়ার পজিশন আসলে ভালো, পজিশন ভালো এই জন্য যে এশিয়াটিক ল্যাবরেটরিজ কারেকশন জোন তৈরি করে করে প্রাইস অ্যাকশনটা যাচ্ছে। আপনি দেখেন ফেব্রুয়ারির আমি এই জায়গাগুলোতে একটু মার্ক করি, হ্যাঁ 47 44 এইখান থেকে শুরু, জানুয়ারি থেকে শুরু তার প্রাইস অ্যাকশনটা শুরু, এবং
এপ্রিল 3 মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস ধরে নিলাম, এই জায়গাটাতে স্টকটি 3 গুণ প্রাইস অ্যাকশনের কাছে, 2 গুণ অলরেডি তো সে করেছে 120 টাকা, যদি 115 টাকায়, তো সে কি ধরনের প্রাইস অ্যাকশনটা করেছে একটু চিন্তা করেন। আমাদের সমস্যাটাই হচ্ছে এই জায়গাতে আমরা ধৈর্যটা খুব কম ধরতে পারি। আমাদেরও অনেকেরই এই ধরনের স্টক বাই থাকে, আবার অবশ্যই আপনি সেল করে বের হয়ে আসবেন, প্রফিট মিনিমাম প্রফিট থাকলে অবশ্যই বের হয়ে আসবেন, কিন্তু যেটা নিশ্চিত প্রফিটের দিকে যাচ্ছে এরকম স্টক আমরা ইতিমধ্যে আপনাদের সাথে আলোচনা করি, যে স্টকগুলো নিশ্চিত প্রফিটের দিকে মুভ করছে সেই স্টকগুলো আপনি ছেড়ে এসে আর একটা স্টকগুলোর মধ্যে ইন করে ফেলেন, সেটা হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। আর অবশ্যই মিনিমাম প্রফিট হলে বের হয়ে আসা উচিত, সেটাও বলি, কিন্তু এশিয়ার যে ব্যাপারটা আমরা অনেক সময় ভয় পাই, 70 টাকা থেকে যখন 60 টাকার নিচে চলে আসে তখন স্বাভাবিক আমরা সেল করে দেব, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু যখন আবার ইনক্রিজ করে তখন কিন্তু আমরা উঠতে ভয় পাই বা আর হয়তো উঠবে না। তো একটা স্টকের লাইফ সার্কেলে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড থাকবেই, তাই বলে মানে সকালে যেমন আজকে যেটা হয়েছে যে মানে মার্কেট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বা মার্কেট শুরু হওয়ার আগেই অটো মানে 4-5 মিনিট পরেই আগেই সেল প্রেসার কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে। তো এই ধরনের সেল প্রেসার গুলো মূলত মার্কেটের ক্ষতি করে, এবং নিটিং পার্টি যারা, এই নিটিং মার্কেটের জন্য মার্কেটে ডাউন ট্রেন্ড করে দিতে পারে, করে এই জায়গাগুলোতে, এবং এগুলো আমরা ছোট বিনিয়োগকারীরাই করি, বেশি মানে বড় ইনভেস্টররা এই ধরনের কিছু করে না। তারা যেটা করে সেটা মানে বড় লটে ধরে বাই, মানে দাম উঠায় বাই করে দিয়ে বা ডাউনে বসায়, আহ, উঠাই দিয়ে সেল করে, আবার বেশি করে ডাউনে বসায় বাই করে, সেটা করে। তা আমরা যেটা করি সেটা হচ্ছে যে মানে নিটিং করি, সবাই একসাথে পোর্টফোলিও ধরে ধরে স্টক ধরে ধরে যা আছে 50,000, 20,000, 40,000 এগুলো করে করে মার্কেটের মুভমেন্ট নষ্ট করে ফেলে। আশা করি যে এগুলো এশিয়াটিক ল্যাবরেটরি যেটা করতেছে এটা চলতে থাকবে, আমি বাই করতে বলতেছি না, কারেকশন জোনে যেটা করেছে সেটা কারেকশন জোনে আসবে, সেটার একটা নির্দেশ দিচ্ছে। তো ছোটখাটো কারেকশন জোনে যদি পাওয়া যায় তাহলে এটা বাই করা যায়, এটাই বোঝাতে চেয়েছি। তবে সেটা অবশ্যই আপনারা আপনাদের চিন্তা দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে কাজে লাগিয়ে তারপর বাই করবেন। এখানে পিটিএল সারাদিন দেখেন আজকে লো ছিল কত, 61 টাকা 10 পয়সা, সেখানে কত সুন্দর একটা ক্লোজ করেছে, চমৎকার ক্লোজ করেছে, যে র্যালিটা ছিল সেই র্যালিটা আবারও কন্টিনিউ করতে যাচ্ছে। এইখান থেকে যে র্যালিটা হয়েছে আমরা যদি দেখি 53 টাকা থেকে 65 টাকা, 11-12 টাকার যে গ্যাপ, এইখান থেকে যেটা আমি এর আগে আপনাকে বলেছিলাম 72 বা 74 এই লেভেলে, তো সেই যে গ্যাপটা তো আবারও মানে আসলেই তো সে তৈরি করতে যাচ্ছে, ভলিউমটা রয়েছে, আরএসআইটা ঘুরে যাচ্ছে, স্বাভাবিকভাবে আরএসআই ঘুরে যাচ্ছে। এখানে ছোটখাটো হয়তো একটু কারেকশন অন্যান্য স্টকের মতো দিয়েছে যেগুলো র্যালি করছে, সেই জায়গাগুলো দেখেন পরপর 5 দিন, এখানে দেখেন পরপর 4 দিন, এখানে দেখেন পরপর 3 দিন, মানে একটা ইঙ্গিত দিচ্ছে। তো ইঙ্গিতগুলো যদি আমরা বুঝতে পারি তাহলেও কিন্তু আমাদের সমস্যা হওয়ার কথা না। তো আশা করছি যে পিটিএলটাও খুব ভালো হবে, যাদের রয়েছে পিটিএল অবশ্যই এটি ধৈর্য নিয়ে থাকলে অবশ্যই আপনাদেরকে প্রফিট দিবে। এরপরে আমরা আরো লেগেসি ফুডওয়্যার নিয়ে গতকালকে কথা বলেছিলাম, আমার খুব মনে আছে। আহ, সেই জায়গাটাতে দেখি চমৎকার ভাবে রয়েছে এটা, নেক্সট 100 টাকা যদি কোনো স্টক হওয়ার সুযোগ তৈরি থাকে তাহলে লেগেসির মধ্যে আছে, লেগেসি ইনশাল্লাহ সেটা করবে, এবং আগামী দিনের 82 এই জায়গাটাতে আজকে ক্লোজ করতে পারলে সব থেকে ভালো হতো, কিন্তু হয়নি। এখানে দেখি কত করেছিল, হাই 82 করেছিল, দেখেন এই জায়গাতে 82 এর উপরে ক্লোজ করতে পারলে ভালো হতো, যাই হোক সেটা করেনি। তবে 1 টাকার মতো ডাউন এসে ক্লোজ করছে, এই জায়গাটা আবার একটু ঘাবলা পাকানোর চেষ্টা করতেছিল। তো আশা করি যে এই জায়গাগুলোতে সে চেষ্টা করবে 82 এর উপরে, 83, আমরা 84, 85 এই জায়গাগুলোতেই দেখবো তাকে নেক্সটে, এবং এই জায়গাগুলোতে ক্লোজ করার পরে সে কিন্তু চলে যাবে, ধরাছোঁয়ার বাইরে চলে যাবে না, মানে চলে যাবে, সেই চলে যাওয়াটাতে যে এখানে র্যালি যেটা দেখতে পাচ্ছেন এই র্যালির কাছাকাছি শুরু করে দিবে, হ্যাঁ এই র্যালিটা কিন্তু সে শুরু করবে।
আমি একদম মার্ক করে দিলাম। এই র্যালিটা শুরু করলে ইনশাল্লাহ লেগেসি যাদের রয়েছে তারা এটি থেকে ভালো প্রফিট নিতে পারবেন। এরপরে টেকনো ড্রাগ, আমাদের নিয়মিত আলোচনার একটা স্টক টেকনো ড্রাগ। যারা বাই করেছেন তাদের বেশি দামেই বাই করা, বাট এখানে অনেকে বাই সেল করে প্রফিটও নিয়েছেন সেটিও জানি। তো এখানে আমরা যদি বলি যে টেকনো সমস্যা নাই, এখন পর্যন্ত ওকে 38 টাকার উপরে ক্লোজ দেবে ইনশাল্লাহ নেক্সটে, এবং ভলিউম ক্যারি করছে, হিস্টোগ্রামের বারগুলো শুধু সরে আছে, হোল্ড করে থাকেন, সমস্যা হবে না। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন। আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদেরকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করছি। তো আপনারা যারা আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত হননি তাদের সবাইকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের সাথে জয়েন করেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ যে স্টকগুলো বর্তমানে হোল্ডিংয়ে আছে সেই স্টকগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদের যদি কোনো তথ্য বা অ্যানালাইসিস প্রয়োজন হয় সেটিও আপনারা আমাদেরকে বলতে পারেন। স্টপ লস অ্যাডজাস্টমেন্ট কোথায় করতে হবে সেটিও যদি আপনারা প্রয়োজন হয় আমাদেরকে জানাতে পারেন, এবং মার্কেট পূর্বাভাস, মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজ যেগুলো রয়েছে সেই নিউজগুলো আপনারা আমাদের সাথে জয়েনের মাধ্যমে জানতে পারবেন। তো আশা করি এই বিষয়গুলো যারা আমাদের সাথে জয়েনের মাধ্যমে শিখতে চান, জানতে চান, তাদের পোর্টফোলিওর পরিস্থিতি সময়ের সাথে সাথে ইনশাল্লাহ উন্নত হবে এবং দ্রুত সময়ের মধ্যে আপনারা যেন মার্কেট থেকে প্রফিট নিতে পারেন সেটিও আমরা আপনাদেরকে নিশ্চিত করব। এর বাইরে আমরা মার্কেট চলাকালীন সময়ে আপনাদেরকে 3টি স্টক দিয়ে সহযোগিতা করি বাই সেলে, এবং দ্রুত সময়ের মধ্যে সেই স্টক থেকে কিভাবে রিটার্নটা নেওয়া যায় সে ব্যাপারেও আমরা আপনাদের সাথে কাজ করছি। সুতরাং যারা আমাদের সাথে এখনো জয়েন করেননি বা আমাদের এই ব্যাপারটি এখনো আপনারা জানেন না, তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সম্পর্কে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সেটি জানতে পারবেন। আর একটা স্টক সর্বশেষ নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। আমাদের অনেক স্টকের বর্তমান পরিস্থিতি ভালো, আবার দু একটি স্টক ইতিমধ্যে বেশ বড় সড়ো ডাউন ট্রেন্ডের মধ্যে চলে গেছে, তবে সেখানে ভয়ের কিছু নেই। অবশ্যই সময়ের সাথে সাথে স্টকগুলো ভালো করবে। আমরা নাহি নিয়ে একটু কথা বলতে চাই। নাহি ক্যাপের এই অবস্থা, এটাও আমাদের নিয়মিত একটা আলোচনার স্টক ছিল। যারা নিয়মিতভাবে আমাদেরকে শুনে থাকেন সেই জায়গাতে যদি বলি, তো এটা পরিস্থিতি এখন আবার আপ ট্রেন্ডের দিকে। এই জায়গাগুলোতে আসলে চেষ্টা করছে এই জায়গাগুলোতে ব্রেক করার, এবং আশা করি 25 টাকার উপরে একটা ক্লোজ করবে, 25 টাকা 20 পয়সা, এবং সেই জায়গায় ক্লোজ করতে পারলে আশা করি স্টকটি 26 টাকা 80 পয়সা থেকে 27 টাকা এই লেভেলে যাবে। যাদের রয়েছে অবশ্যই থাকেন, এবং সেক্টর মুভমেন্টের জন্য আমি যদি বলি সেই জায়গাতে ইঞ্জিনিয়ারিং সেক্টরের খুব ভালো একটা অবস্থানে রয়েছে, এবং এই সেক্টরগুলো খুব দ্রুত, এই সেক্টরের স্টকগুলো খুব দ্রুত মুভমেন্ট করবে। ইঞ্জিনিয়ারিং বাইরে ফুড অ্যান্ড লাইট সেক্টরে অ্যাপেক্স ফুড নিয়েও আমরা একাধিকবার কথা বলেছি, আপনারা জানেন। তো আমরা আলোচনা অনেক বেশি বড় না করে আজকে এখানেই শেষ করি। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমাদের আলোচনা শুনেছেন, এবং সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।